বাবা জামাই তুমি কি খাচ্ছ? রাম, তুমি? আমি উড়ান। হবে নাকি একটু রোজ রোজ বাড়িতে এসে মদ গিলে অশান্তি করা, দেখাচ্ছি মজা আজকে। তুমি কি করে আজকে মদ গিলতে চাও আমি না দেখি। ব্যাস, সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছে। আচ্ছা, তোমার একদিন কি আমার একদিন, দেখি আজকে তুমি কি করে মদ গিলতে যাও। হে মা, তুমি আমার সাথে বিরোধ করে আছো কেন? শালি নাটক হচ্ছে, আমি কিছু বুঝি না ভেবেছিস? ন্যাকামো হচ্ছে। জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছিস তো কি হয়েছে? আমি এগুলো পরেই যাব, দেখি তোর কোন বাপ আটকা। ছি ছি ছি, তুমি এত নোংরা হয়ে গেছো যে পাড়ার লোকে আমাকে বলছে, সবাই ছি ছি করছে। কে বলছে? কি বলছে? কই আমাকে তো বলে না। আচ্ছা, তুমি মদ খাচ্ছ খাও, পাড়া ছেলেপুলেদেরকে খাওয়ানোর কি আছে? ও মা, তুমি জানো না আশেপাশে 5টা পাড়ার মাতালদের দায়িত্ব এখন আমার হাতে। তাই বলে প্রতিদিন মদ খেতে হবে? কে বলেছে আমি প্রতিদিন মদ খাই? স্বামী নামে মিথ্যে বলো না, পাপ হবে পাপ। ঘোড়ার ডিম হবে। দেখ, যেই দিন সূর্য উঠে সেই দিন খাই, আর যেই দিন মেঘ করে সেই দিন খাই, না হলে আমি খাই না। ওই হালকা করে 750 দুটো, না হলে আমি খাই না। সবাই বলা বলি করছে কি আমার বাবার বাড়ির ওখানে মদ খাওয়া শুরু করেছো আজকাল? কে বলেছে আমি তোমার বাবার ওইখানে মদ খাই? আমি তোমার বাবার সাথে ছাড়া মদ কারোর সাথে খাই না। হ্যাঁ নয়, হ্যাঁ, মদ আমি খাই না, মদ আমাকে খায়। মাঝে মাঝে তো মনে হয় এই সংসার ছেড়ে আমি চলে যাই। শুধু যাই না, বনে আমার ফোনটা চার্জে দেওয়ার জায়গা নেই বলে। চুলোয় যাকে এসো, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। আমার কথা শোনে না। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি। আমার কথা শোনে না। কি করি রে, মরি কিভাবে বাঁচি রে, এতজনের মরণ হয় আমার হয় না। ও আমার কথা শোনেন না। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে। আমার ধন্য হে। কোন সালা রে? কোন সালারে? বাবা তুমি? বাবা, আমি তোমার কাছে যাচ্ছিলাম বাবা। কেন জামাই? কি মাল দিয়েছ গুরু? তোমার মেয়ে আমার একটা কথা শোনে না। বাবা জামাই, তোমার কাছে তো জেরক্স কপি, আমার কাছে তো অরিজিনাল। ভাবো আমি কি করে আছি। এটাও ভাববার বিষয়। বাবা, বাবা, বাবা বাবার ডাকটা কেমন লাগছে না? তুমি আমাকে বন্ধু বলে রাখো, বন্ধু ভাবো। বন্ধু নয়, ভাইরা ভাই বলি। ভাইরা ভাই ব্যাপারটা কেমন লাগছে না? তার থেকে বাবাই থাক। ওকে বাবা। বাবা জামাই তুমি কি খাচ্ছ? রাম, তুমি? আমি উড়ান। হবে নাকি একটু পাঞ্চ? বাবা, আমার রাম ঠাকুর, তোমার ওড়ান কুকুর। ঠাকুরে কুকুরে কখনো পাঁচ হয় বাবা? তোমার ঠাকুর তোমার কাছে থাক, আমার কুকুর আমার কাছে থাক। এটা বড় কথা নয়। আগামীকাল আগামীকাল? আগামীকাল বেলা 10টা থেকে
আমাদের উদমা কারাক্কা গাউতা মাতাল জাগুল জাহাঙ্গীর ক্লাবের পক্ষ থেকে মিছিল হবে। ও আমাদের সরকারের কাছে আবেদন যে রেশনের চাল ডাল কমিয়ে দিয়ে মাথা পিছনে 500 করে ইংলিশ মদ দিতে হবে ও এবং মাতালরা যত রাত করে বাড়ি ফিরুক মাতালদের বউদের ভাত বেড়ে রাখতে হবে। ঠিক ঠিক। এবং 3 নম্বর প্রশ্ন, মাতালদের স্লাড আর চাট কেনার জন্য সরকারকে পেনশন বা মাতালশ্রী দিতে হবে। দেওয়া হোক। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন আমি করব। মাতালরা যখন মদ খেয়ে রাস্তা দিয়ে যাবে রাস্তার কুকুরগুলোকে বেঁধে রাখতে হবে, না হলে না হলে মুখে ইস্যু করে দেবে। হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মদ কেন পাবো? ঠিক আছে, আমি ঠিক বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। उठाइए ना, उठाइए ना। হ্যালো, হ্যাঁ বলো। বৌদি, তোমার ভাতার এখানে মদ খেয়ে পড়ে আছে। কি কি বলছো? সঙ্গে তোর পুরো ভাতটাও রয়েছে আর তোর ভাতার কাপড় দেখছে এখন। নিয়ে যাও এসে। দাঁড়াও, আমি আসছি। তোর একদিন কে আমার চোখ অন্নপ্রাশনের ভাত আশ্রম একসঙ্গে। চৈতালি, তুই আমার বাপের বাড়ি এখানে মদ গেলা শুরু করে দিয়েছিস? ছি ছি ছি। আমার বলো না চৈতালি। তোর মালটাকে নিয়ে চলে যাচ্ছে। বাপটা দিকে একবার দেখলি না? মনে হচ্ছে আমার মাল আসছে পেছনে, শ্রীমতী ভয়ঙ্কর। তুই অপেক্ষা কর, তুই চল। তুই আমার প্রেস্টিজ পাঞ্চার করে দেবে। চল, তোকে আজকে বিস্কুটের সাথে বিষ মিশিয়ে খাওয়াবো। বিস্কুট কেনার পয়সা কত বলো চৈতালি? ভান্ডার ঢুকেছে? লক্ষ্মী ভান্ডার না, বিধবা ভাতা ঢুকেছে, বিধবা ভাতা। আমি তখন মরিনি। এবার মরবে, আমার হাতে মরবে। তো সরকার এর জন্য আমাকে অ্যাডভান্স দিয়েছে। তা আমাকে একটা নিপের দাম দিয়ে হালকা করে। এখনো খুব মদ গেলা সব না? আয় তোকে গেলাম। ওই জন্য বলে সারা মেয়ে মানুষকে বিশ্বাস করে। বাপরে, সালা হাতটাও ভেঙে দিল। এই অবস্থায় কি করে বাইরে যাব? দুপেক না খেলেও তো গায়ে হাতের ব্যথা মরবে না। আইডিয়া, ওখানে যে একটা মাল লুকিয়ে রেখেছিলাম, দেখি তো আছে নাকি। কি ব্যথা বাপরে, বাঁচবো না মনে হচ্ছে। আমার বাবুটার কি হলো? বাবু পড়ে গিয়ে চলে গেছে। ডেটল লাগাচ্ছে?
দেখতে পাচ্ছ না? জ্বালা দিচ্ছে? তাই তো বলি, পড়ে গিয়ে নয়, পড়ার আগে না। কি? প্রোটেকশন। কিভাবে? এটা দেখেছো? না তোমার ডেটল, আমার রাম, দুটোই কালার এক। এরা ভাই ভাই, জড়ুয়া ভাই। ওটা ছোট ভাই, এটা বড় ভাই। ডেটল কাটা ছোড়াতে লাগালে জ্বালা দেয়। আমার এটা দুপা খেলে ভিতর থেকে কাজ করে। কি? নাও না নাও, আমরা একটা হাত কেটে নাও, আর কিচ্ছু হবে না। আন্দার কি বাদ है? রাম, আমাদের রাম। তোমার রাম আমি বের করছি। বাবু ওঠো। হাই গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। আর ততক্ষণে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। বাই বাই।